সেকেন্ড রিপাবলিকের কথা ভাবছি আমি সেই ব্যাখ্যাটা ডক্টর আসিফ মোহাম্মদ শাহানের কাছ থেকে একটু জানতে চাই। যেমনটি আসলে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলছে তারা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে চাইছে। সেকেন্ড রিপাবলিক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আমরা নানামুখী বিতর্ক দেখছি। সারওয়ার তুষার বলছিল যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিগত সময়ে স্বৈরাচার হয়ে উঠেছে, সেকেন্ড রিপাবলিকের মধ্য দিয়ে সেই বিষয়টি কি ঠেকবে? আচ্ছা, ধন্যবাদ। এখানে কয়েকটা জিনিস পরিষ্কার করা দরকার। প্রথম কথা, সেকেন্ড রিপাবলিক খুব অস্বাভাবিক কোনো ঘটনা না। মানে এমন না যে সেকেন্ড রিপাবলিক করা মানে হচ্ছে আপনি দেশকে একদম ধ্বংস করে ফেলছেন, উলটপালট করে ফেলছেন, তা না। যেটা শুরুতেই বলা হলো যে ফ্রান্সে আমরা এখন হচ্ছে গিয়ে পঞ্চম রিপাবলিক দেখছি। আপনি যদি সাউথ কোরিয়ায় যান আমরা এখন সিক্স রিপাবলিক দেখছি। আপনি যদি হচ্ছে গিয়ে তিউনিসিয়ার দিকে তাকান সেখানে সেকেন্ড রিপাবলিক শুরু হয়েছে 2014-তে। এই যে দেশগুলো সেকেন্ড রিপাবলিক, কারণ সেকেন্ড রিপাবলিক ফ্রান্সে, মজার ব্যাপার হচ্ছে ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক হয়েছে কিন্তু বিপ্লবের জাস্ট পরে। মানে আপনি এত বড় একটা পরিবর্তন করেছেন, তারপরে আপনার মনে হয়েছে যে বেসিক্যালি আমি যে উদ্দেশ্যে বা যে কারণে পরিবর্তনটা করেছি সেটা আসলে বাস্তবায়িত হচ্ছে না। আমি যে কাঠামোটা দাঁড় করিয়েছি সেই কাঠামোটা আমি যেটা অ্যাচিভ করার জন্য করেছি সেটা আসলে বাস্তবায়ন করতে পারিনি। এখন তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে হচ্ছে 72-এ আমরা যে কনস্টিটিউশনটা পেয়েছি, যেই কনস্টিটিউশন বলেছিল হচ্ছে গিয়ে সাম্যের কথা, মানবিক মর্যাদার কথা, সামাজিক সুবিচারের কথা, সেইটা এবং যেই গণতান্ত্রিক ব্যবস্থার কথা প্রমিস করেছিল, আমরা দেখেছি যে 72 থেকে 75-এ, 75 থেকে 90 এই দীর্ঘ সময়ে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিস্তার দেখিনি। 91 সালে আমরা যেটা পেয়েছি যেটাকে আমরা বলি ইলেকটোরাল ডেমোক্রেসি, যে আপনি নির্বাচন হচ্ছেন এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হচ্ছে, কিন্তু এই যে মাঝখানের যে সময়টা সেইখানে কোনো ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠছে না, জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে না, ক্ষমতার কেন্দ্রীভবন আপনি ঠেকাতে পারছেন না। আপনি যদি এই পুরো সময়টাই দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে এই যে আমরা 2008 এবং এই পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে ঘটনাটা আমরা দেখি যে তত্ত্বাবধায়ক সরকারের এটাকে বাতিল করা, একটু মনে করাই দিই, এই কাজটা 91 সাল থেকে সকল রাজনৈতিক দল করে এসেছে। 91 সালের দিকে যদি তাকান তাহলে মানে প্রথম কথা কেয়ারটেকার গভর্নমেন্টের যে দাবি সেটাকে কিন্তু জোর করে আন্দোলনের মাধ্যমে উপস্থাপন করতে হয়েছে। যখন আপনার হচ্ছে গিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টটা এসেছে, আপনার যদি মনে থাকে 2001 সালে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যাকে নিয়োগ দিল আওয়ামী লীগ, তাকে কিন্তু সিনিয়রিটি ডিঙ্গিয়ে প্রধান বিচারপতি নিয়োগ করা ছিল এই আশায় যে উনি আওয়ামী লীগের কথা শুনবেন, সেটা ঘটেনি। এইটা থেকে বিএনপি শিক্ষা নিল 2001-এ। তারা যেটা করলো যে আমাদের নিশ্চিত করতে হবে যে প্রধান বিচারপতি যেন আমার দলেরই হয়, এবং আমাদের এটা মনে রাখা উচিত যে বাংলাদেশের ইতিহাসে কনস্টিটিউশনকে সংশোধন করা হয়েছে বিচারপতির বয়সসীমা 2 বছর বাড়ানোর জন্য, একজন স্পেসিফিক লোককে যেন হচ্ছে গিয়ে বসানো যায়। এই যে ঘটনাগুলো, এটা কি কোনোভাবেই ক্ষমতার কেন্দ্রীভবনকে থামায়? এটা কি কোনোভাবেই হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করে? এটা কি কোনোভাবেই, তার মানে নির্বাচন যেটা আমাদের ছিল আমরা সেটাকেও নষ্ট করার চেষ্টা করেছি, কিন্তু মাঝখানে কোনো একটা ভাবে আমরা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করতে পারিনি। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি বলেন যে আমরা যে স্ট্রাকচার বা কাঠামো দেখছি সেটা গণতান্ত্রিক কনসলিডেশন আমরা যেটা বলি সেটা নিশ্চয়তা দেয় না। আমরা যদি সর্বোচ্চ ইলেকশন দিই, কেয়ারটেকার গভর্নমেন্ট স্থাপন করি আমাদের কনস্টিটিউশনে, তাহলে সর্বোচ্চ সবচেয়ে ভালো আমরা 91 সালে ফেরত যাব। এবং 91 সালে যদি ফেরত যাই তাহলে আবার 2008 পর্যন্ত চলে আসা মোটেও খুব মানে অসম্ভব কিছু না। আমরা যেটা বলি যে আমরা বলি না একটা ক্রিটিক্যাল জাংচারে দাঁড়িয়ে আছে। ক্রিটিক্যাল জাংচারের অর্থটা কি? রাষ্ট্রবিজ্ঞানে আমরা যখন ক্রিটিক্যাল জাংচার বলি তখন আমার মানেটা হচ্ছে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, আমার সামনে কয়েকটা পাথ হয়ে চলে গেছে। এখন একটা পাথ হয়ে হচ্ছে আমি 91-তে যাব, একটা পাথ হয়ে হচ্ছে আমি আবার মানে স্বৈরতান্ত্রিক বা আর্মি এসে সেদিকে যাব, আরেকটা পাথ হয়ে হচ্ছে আমি গণতন্ত্রটাকে বিনির্মাণ করব। এখন এই সেকেন্ড রিপাবলিকটা যেটা বলা হচ্ছে, দেখুন এইটাও আমার মনে হয় এই কথাটা আমি মনে করি নাগরিক পার্টিকে বারবার বলা উচিত যে আমরা যখন সেকেন্ড রিপাবলিকের কথা বলি তখন কিন্তু তার মানে আমাদের আগের যে অ্যাচিভমেন্ট আমরা সেটাকে অস্বীকার করছি। ফ্রান্স যখন সেকেন্ড রিপাবলিক এস্টাবলিশ করলো সে কিন্তু ফরাসি বিপ্লবকে অস্বীকার করেনি। আমরা যখন বলি সেকেন্ড, তার মানে কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে মোটেও অস্বীকার করা হচ্ছে না, বরং বলা হচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল আমরা সেখানে পৌঁছতে পারিনি, সে কারণে হচ্ছে কি আমরা সেকেন্ড রিপাবলিকের কথাটা বলছি। কাজে এই যে ভিত্তিটা, এইটার ভিত্তিতে সেকেন্ড রিপাবলিকটাকে যদি দাঁড় করে এবং সেটার সাথে যেটা বলা হলো যে ফ্যাসিবাদ ইসের বিলোপ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেন একটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে সেই জায়গাটা নিয়ে যাওয়া। কারণ ক্রিটিক্যাল জাংচারে আমরা একটা অপরচুনিটি পেয়েছি, যেটা আমরা 90-তে পেয়েছিলাম, যেটা কিছু অর্থে আমরা 2007-এ পেয়েছিলাম। দুটো ক্ষেত্রেই আমরা এটাকে মেস আপ করেছি।
প্রশ্ন হচ্ছে 2024-এ দাঁড়িয়ে মানে 2026 সালে দাঁড়িয়ে আবারও কি আমরা পেছনে তাকিয়ে বলবো যে আমরা আরেকটা সুযোগ হারালাম, নাকি হচ্ছে গিয়ে আমরা এটাকে গ্রাস করবো? সেই জায়গাটাতেই হচ্ছে গিয়ে সেকেন্ড রিপাবলিকের সার্থকতা। এই ঘটনাটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে বুঝতে হবে যে আমাদের ওই আগের রাজনৈতিক যে ব্যবস্থা বা বন্দোবস্ত যাই বলুন না কেন, সে জায়গায় ফিরে গেলে গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি সেই নির্বাচনমুখী গণতন্ত্র সেটা যথেষ্ট নয়, এবং ইভেন সেটার যে রিস্ক থাকে সেটাকেও হচ্ছে কি আমরা দূর করতে পারছি না।